যেমন আমরা আন্দোলনের চলাকালীন যখন আমরা কোনো গাড়ি পেতাম না, তখন কিন্তু রিক্সাওয়ালার এমন হয়েছে আমাদের ফ্রিতে নিয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে, তারা ভাড়াও রাখেনি। এক্ষেত্রে জুলাই আন্দোলনে তাদের কিন্তু বিশেষ অবদান ছিল, তাই আমরা 50 জন রিক্সাওয়ালাকে আজকে রিক্সা রেলের জন্য নিয়ে এসেছি। জুলাইকে মানে তরুণরা কিভাবে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে শীর্ষক যে আলোচনা বা যে আয়োজন করা হয়েছে, এবং তারুণ্যের চোখে জুলাইকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে সকল কার্যক্রম কি কি করা যেতে পারে, সেই যে সকল কার্যক্রমের জন্যই আজকে বিভিন্ন কর্মসূচি এখানে আসলে দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে যে এখানে আগামীর বাংলাদেশ সুন্দর করার জন্য এখানে দেখা গেছে একটা স্টলের আয়োজন করা হয়েছে। সেখানে হচ্ছে প্লাস্টিকের বদলে গাছ প্রদান, এখানে প্লাস্টিক জমা নিয়ে গাছ প্রদান করা হচ্ছে। এখানে এই সকল কর্মসূচির মাধ্যমে দেখা গেছে আগামীর বাংলাদেশ এবং সুন্দর হবে এবং পরিবেশ সমৃদ্ধ হবে, সেরকম দেখতে পাচ্ছি। একটা বই বিনিময়ের একটা চেষ্টা করছি যে কারো কাছে যদি তাদের কোনো কেনা বই থাকে, তারা সেটা পড়ে ফেলেছে বা তাদের কাছে আছে বা কোনো কাজে লাগছে না এই মুহূর্তে, তো তারা আমাদের কাছে আসবে, সেই বইটা আমাদের কাছে জমা দিয়ে তার বদলে তারা অন্য তাদের পছন্দ মতো একটা বই নিয়ে যেতে পারবে। এবং এখানে আমরা বিভিন্ন জিনিস রিপ্রেজেন্ট করতেছি, যেমন আমাদের যেহেতু জুলাই ফেস্টিভ্যাল, জুলাইকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। 2025 যে আমাদের মাইলস্টোন ট্রেজেডি, ওটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। আমাদের 2024 যে জুলাই রক্তাক্ত জুলাই ছিল, ওই জুলাইকে আমরা মানে রিপ্রেজেন্ট করতেছি আর কি। এই আমরা উদ্যোক্তারা মূলত কাজই করি যে তরুণ যারা আছে তাদেরকে নিয়ে, যে তারা যাতে প্রথমষ্ট না হয়, তারা যাতে ভালো একটা দিক বিবেচনা করে ভালো কাজের প্রতি সম্পৃক্ত হয় বা তারা নিজেকে এস্টাবলিশ করতে পারে। তো আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের যে বিষয়টা, ওই বিষয়ের হাত ধরে তো আমাদের যে মেলাটা, এটা আশা রাখি এখন পর্যন্ত ভালো হয়েছে, আগামীতেও ভালো হবে ইনশাল্লাহ আশা রাখি। যে ছাত্ররা আন্দোলন করছে, আন্দোলন করার পরে অনেক লোক অসুস্থ হয়েছে এবং পানি হলে দৌড়াদৌড়ি করছে, কেউ গাড়িতে আমরাও নিয়ে গেছি, মাঝে মাঝে নিয়ে গিয়ে আমরা সবাই একটা নইছি, ওই আনন্দ করলাম, সবাই মিলে একসাথে একজুট হইলাম, ওইয়া সবাই নিয়ে একসাথে রেডি করিয়া এখানে আসছি। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে আসছি আখড়াবাজার শিল্পকলা একাডেমিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের অনুষ্ঠানের কার্যক্রম। আজকে আমরা শুরু করেছি, প্রথমে আমরা করলাম যে নদী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, যেখানে পৌরসভা আমাদেরকে সহযোগিতা করেছে। তারপর আমরা করেছি রিক্সা ভ্যান র্যালি। এরপরে আমরা এখানে উদ্যোক্তা মেলা করেছি, যেটার নাম আমরা জুলাই ফেস্টিভ্যাল দিয়েছি। এটি একটি আইডিয়া, এবং এই আইডিয়ার মধ্যে আমরা অনেকগুলো বিষয় রেখেছি, যেমন এখানে জুলাই কর্নার আছে, এখানে ক্লিন স্কুল এটা আছে, প্লাস্টিকের বিনিময়ে আমরা গাছ বিতরণ করছি, ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, এবং মাদক বিরোধী কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রম আছে।